তাবারাক তাআলা উনি বললেন যে আমার নিয়ামতের যারা প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। আজকে জগতের মধ্যে গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ, বাঘ, ভাল্লুক, ছাগল, ভেড়া, যাবতীয় যাহা কিছু দিয়েছেন সবকিছুই মানুষের নিয়ামতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু আজকে এসেছে সবকিছু মানুষের ভালোর জন্য, নিয়ামতের জন্য। এবার আপনি বলবেন হুজুর আমাদের বাঘে পেলে কি ছেড়ে দিবে, তারা তো খেয়ে ফেলবে, তো এটা কিসের জন্য? সাপে আমাদের সম্মুখে আসলে তো আমাদের দংশন করে, আমরা মরে যাই, তাহলে এটা কিসের জন্য? বেরাদার, আল্লাহ তাবারাক তাআলা যেটাই পাঠিয়েছেন মানুষের ভালোর জন্য। বেরাদার, আজকে আপনি জগতের মধ্যে কাজকর্ম করলেন, নোংরা আবর্জনা ফেললেন, সেখান থেকে জীবাণু তৈরি হলো। সেই জীবাণুগুলো মানুষের মধ্যে আসলে মানুষ রোগে আক্রান্ত হয়। কিন্তু আপনি কি জানেন গ্রামে গঞ্জে শহরে বাজারে সেই সমস্ত আপনার জীবাণুগুলো সাপে ধ্বংস করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে একটা সাপও আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে পাঠিয়েছেন, তো সেটা মানুষের ভালোর জন্য। আজকে জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু পাঠিয়েছেন সব চাইতে সেরা করে, সব চাইতে সুন্দর করে, সব চাইতে বুদ্ধিমান করে এই মানুষকে আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে জগতের মধ্যে আমি জমিন তৈরি করেছি, আমি আল্লাহ কুম বিইজনিল্লাহ বলে তৈরি করেছি, আসমান তৈরি করেছি কুম বিইজনিল্লাহ বলে তৈরি করেছি। আজকে পৃথিবীর মধ্যে যাবতীয় যা কিছু আমি তৈরি করেছি আমি আল্লাহ, আমি অর্ডার দিয়েছি, তৈরি হয়ে গেছে। কিন্তু আমি এই মানুষকে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমি মানুষকে কুদরতি হাত দ্বারা বানিয়েছি। আজকে মানুষ প্রশ্ন করতে পারে হুজুর গো, আল্লাহ যখন আমাদেরকে তৈরি করেছেন কুদরতি হাত দ্বারা, আমরা কেন কালো হইলাম, আমরা কেন ফর্সা হইলাম, আমরা কেন কানা হইলাম, আমরা কেন বোবা হইলাম, আমরা কেন ন্যাংরা হইলাম? আল্লাহ যেহেতু বানিয়েছে সকলকে একই পরিমাণে বানাবে, সকলকে সুন্দর করে বানাবে, কিন্তু জগতের মধ্যে আমাদের মধ্যে ভাগ হইল কেন? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে আজকে জগতের মধ্যে একজন মানুষ একজন মানুষকে ঘৃণার চোখে দেখতে পারে, একজন মানুষ একজন মানুষকে, একজন অন্ধকে ঘৃণার চোখে দেখতে পারে, একজন ন্যাংরাকে ঘৃণার চোখে দেখতে পারে, আজকে একজন কালোকে ঘৃণা করতে পারে। কিন্তু আমি আল্লাহ, আমি নিজে জেনে শুনে আমি আল্লাহ, আমি খুশি মতো তাকে তৈরি করেছি। কারণ হইল মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারে, কিন্তু আমি আল্লাহ যাকে ন্যাংরা করেছি তাকে আমি পছন্দ করেছি, যাকে কালো করেছি আমি পছন্দ করেছি, যাকে ফর্সা করেছি আমি পছন্দ করেছি। জগতের মধ্যে যেমনই হোক না কেন আমি আল্লাহ আমার কাছে সকল বান্দাই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহ তাবারাক তাআলার কাছে আজকে সকল বান্দা হইল ভালো, আর আমরা জগতের মধ্যে একজন মানুষ অপরজন মানুষকে ঘৃণা করি, গরিব মানুষকে আমরা ধনী মানুষ দেখতে পারি না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, বান্দারে আজকে তোমরা একে অপরকে ঘৃণার চোখে দেখিও না। কারণ হলো আমি আল্লাহ, আমি ধনীকে ফকির বানায় দিতে পারি, আমি ফকিরকে ধনী বানায় দিতে পারি। আজকে সেকেন্ডও লাগবে না, আমার আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। ও বাবাজি ভাইরা, এই জন্য একজন কবি বলেছিলেন যে নদীর কোন ভাঙে ও কোন ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলা ফকির তুই, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ও বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমরা এসেছি, আমাদেরকে আল্লাহ যতই টাকা দেখ পয়সা দেখ যেমনই করুক না কেন, আমরা একজন মানুষ হইয়া অপরজন মানুষকে ঘৃণার চোখে দেখবো না। একজন মানুষ হইয়া আমরা অপরজন মানুষকে, আমরা অপরজন মানুষের প্রতি অন্যায় করব না। আজকে আমরা একজন মানুষ হইয়া অপরজন মানুষকে আমরা কোনোদিন
কোনো রকম ভাবে কিনা চোখে দেখবো না, কারণ মানুষ হইয়া মানুষকে ভালোবাসা এটা হলো একটা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা স্বামীকে বানিয়েছে একটা নিয়ামত করে, স্বামীর জন্য স্ত্রীকে বানিয়েছে একটা নিয়ামত করে, সন্তানের জন্য পিতামাতাকে বানিয়েছে একটা নিয়ামত করে, আজকে পিতামাতার কাছে সন্তানকে বানিয়েছে নিয়ামত করে। আজকে বেরাদার জগতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মানুষের জন্য যত নিয়ামত দিয়েছে সব চাইতে বড় নিয়ামত, সব চাইতে আমাদের কাছে সব চাইতে বড় নিয়ামত সে হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার নবী, আপনার নবী জগতের মধ্যে যদি রহমাতাল লিল আলামিন হয়ে না আসতে, আজকে জগতের জন্য নিয়ামত হয়ে যদি না আসতে, আজকে আমরা ইসলাম পাইতাম না, আজকে আমরা মসজিদ পাইতাম না, আজকে আমরা নামাজ পাইতাম না, আজকে আমরা রোজা পাইতাম না। আজকে এমন কি মসজিদে যে আজানটা হয় ওই আজানটা আমরা শুনতে পাইতাম না। আজকে বেরাদার আমার নবী যেই দিন হিজরতে গিয়েছিলেন সেই দিন কিন্তু বাবা কোনো প্লেন ছিল না, জাহাজ ছিল না, কোনো রকেট ছিল না। আজকে আমার নবীজি সেই জামানায় সেই সময়ে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন। শুধু প্রথম আসমান নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে ওই নবীর প্রশংসা করিলে কিছু কিছু মানুষ আছে যাদের শরীরে বাঁধে, আর আজকে এই জামানায় শুধু চাঁদের দেশে যায়, এই জন্য তার নামটা এত সুন্দর ভাবে না, তাদের কাছে এ হলো হিরো। আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় ঊর্ধ্বগমনে গিয়েছিলেন ওই সময় কোনো রকেট বিমান জাহাজ ছিল না। এই জন্য বাবাজি ভাইরা, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আজকে জগতের মধ্যে না আসলে আমরা ইসলাম কি জিনিস বুঝতাম না, এমনকি আমার আল্লাহ আছে এটাও জানতাম না। কারণ আমার নবী যেই সময়ে পৃথিবীর মধ্যে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন শুভে সাদেকের সময় 12 রবিউল আউয়াল, সেই দিন যেই দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আপনার এসেছিলেন, সেই দিন প্রথম আসমান থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত আসমান থেকে একটা সিঁড়ি নেমে গিয়েছিল। আর ওই সিঁড়ি দিয়া মা আমিনার বাড়িতে আল্লাহর ফেরেশতারা আসিয়া আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করেছিলেন। হে বেরাদার, যারা জগতের মধ্যে বলে নবী আমার মতো ছিল, আজকে আল্লাহর ফেরেশতারা তো দূরের কথা, আজকে দেশের নেতা তোমাকে দেখতে যায় না, আজকে কোনো ইমাম তোমাকে দেখতে যায় না, আজকে তোমার আত্মীয় তোমাকে দেখতে যায় না, আজকে তোমার নিজের বাড়ির মানুষ তোমাকে দেখতে যায় না। আজকে সেই মুখে বলো নবী আমার মতো ছিল। আর যেই নবী তোমার মতো যদি হইতো, আসমানের ফেরেশতারা আমার নবীকে দর্শন করিত না। আর ওই নবী জগতের মধ্যে আসিয়া সিজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমরা বলি আমাদের চাইতে দুর্ভাগ্যবান আর কেউ না। আজকে জগতের মধ্যে আমার আল্লাহ গরিব করে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাকে টাকা দেয়নি, পয়সা দেয়নি, সম্পদ দেয়নি। আল্লাহ গো আমাকে ধনী করে কেন পাঠাওনি? আজকে আমার মতো গরিব জগতে আর কেউ নাই, আজকে আমার মতো দুর্ভাগ্যবান জগতে আর কেউ নাই। এইরকম কথা মানুষ বলে কি বলে না? আরে বাবা, আমরা যে ভাগ্য নিয়ে জগতের মধ্যে এসেছি এইরকম ভাগ্য অতীতে কারো ছিল না। কেন বলি রে বাবা? হযরতে মুসা আলাইহিস সালাম উনি বলেছিলেন আল্লাহ গো আজকে আমাকে জগতের মধ্যে নবী করে পাঠিয়ে যা, আমি খুশি হয়েছে, কিন্তু আল্লাহ আজকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত করে পাঠাইলে আল্লাহ আমি বেশি খুশি হইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমার নবীজির উম্মত হতে চেয়েছে, আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে জগতের মধ্যে এসেছি। বলেন আমাদের ভাগ্য ভালো না খারাপ? কোনটা? যে আমাদের ভাগ্য ভালো, আমাদের মতো ভাগ্য অতীতের কারো ছিল না। যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন বাবা লালিত পালিত হইতেছিলেন, রাত্রি বেলায় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কন্যা যখন রাত্রি বেলা আপনার বাথরুমে যাওয়ার জন্য যখন উঠেছিলেন, দেখছেন যেন রাত্রি বেলায় আমার নবীজি আকাশের দিকে তাকায়া হাসে আর দোলনা যেন কে দোলাইতেছে। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওনার রাত্রি মধ্যরাত্রিতে যদি দোলনা দোলে, আমার নবীজি আকাশের দিকে তাকায়া কারোর সঙ্গে কথা বলে, ওই নবী জগতের মধ্যে আমার আপনার মতো হইতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা 12 বছর বয়স, যখন বাবা 12 বছর বয়স, তখন সর্বপ্রথম আমার নবীজির সিনা চাক করা হয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি গিয়েছিলেন জুমরার সঙ্গে ছাগল বকরি চড়াইবার জন্য। জুমরা ছিলেন আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবা সন্তান। ওই জুমরার সঙ্গে যখন গিয়েছিলেন ছাগল বকরি চড়াবার জন্য, দুইজন মানুষ, মাথায় তার পাগড়ি, মুখ ভরা দাড়ি, গায়ে তার জুব্বা, দুইজন আসিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন পাহাড়ের উপরে। জুমরা পিছনে পিছনে যাওয়ার পরে আমার নবীকে লক্ষ্য করে দেখলে আমার নবীজিকে যেন পাহাড়ের উপরে শুয়া দিলে। পাহাড়ের উপরে শুয়া দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত আপনার কেটে দেওয়া হলো, বুকের ভিতর থেকে যেন বাবা দিলটাকে কলিজাটাকে যেন বাহির করা হলো। জুমরা ভয় পেয়ে গেলে সঙ্গে সঙ্গে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলে। যাওয়ার পরে বলে, মা আমার দুধ ভাই মোহাম্মদ আর হয়তো জগতের মধ্যে বেঁচে নাই। মা গো, আজকে আমার ভাইকে মনে হয় আর ভাই বলে ডাকতে পারবো না। ও গো মা জননী, আমার ভাইকে দেখলাম দুইজন মানুষ আসিয়া গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়ে আপনার বুকের ভিতর থেকে কলজা ফেসকা আর দিলগুলোকে যেন বাহির করেছে। মা গো, আমার ভাই হয়তো এখনো পর্যন্ত আর বেঁচে না। যেমনই আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলে, অমনি যেন পাহাড়ের দিকে অগ্রসর হয়ে গেল। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের কাছে যাইয়া তাকায়া যখন দেখতেছে আমার নবীজি একটা পাথরের উপরে যেন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা আমার নবীর কাছে পৌঁছায়া আমার নবীজিকে বলতেছে, ওগো মুহাম্মদ, আজকে দুইজন ব্যক্তি আসিয়া নাকি তোমার গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছিল। ওগো নবীজি, আজকে কোন জায়গাটা কেটেছিল, কোন জায়গা থেকে দিলটা বাহির করেছিল, একবার আমাকে দেখা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা জামা মুবারকটা খুললেন, আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলে আমার নবীজির বুকে কাটা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বেরাদার, যারা বলে নবী আমার মতো ছিল, আজকে তাদেরকে বলে, আজকে তোমাদের নখ কাটতে গিয়ে যদি আঙুলটা কেটে যায়, আজকে ওই দাগটা তোমরা মিটাতে পারো না। আর আজকে আমার নবীর সঙ্গে তোমরা তুলনা করো।
আমার হালিমা তো সাদিয়া আমার নবীকে বললে, ও মুহাম্মদ, আজকে এই জায়গায় তোমাকে আর রাখা যাবে না। কেন না তোমার যদি কোনো বাধা বিপদ এসে যায়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমাকে যদি কেউ আক্রমণ করে দেয়, আমি হালিমা তোমাকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আজকে হয়তো আমি তোমার আব্বা তোমার আম্মা আজকে আব্দুল মুত্তালিবকে আমি জবাব দিতে পারবো না। যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতার মাধ্যম দিয়া সহযোগিতা ও হেল্প করেছে, আজকে ওই নবীকে কেমন করে আমাদের মতো বলতে পারি? হে বেরাদার, একদিন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যখন মা আমিনার বাড়িতে মক্কা নগরে নিয়ে যাইতেছিল, মরুভূমি দিয়া হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, মধ্যস্থলে যাইয়া আমার হালিমা বলতেছে, মুহাম্মদ, ও বেটা শোনো, আজকে মক্কা নগরে যাব, তার আগে এই জায়গায় আমি পেরেশানি হয়ে গেছে, আমি একটু এলে গেছি রে বেটা, আসো আসো আমরা এই জায়গায় একটু আরাম করে নি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মা জননী, আজকে যদি তোমার আরামের প্রয়োজন হয়, আজকে যদি তোমার রেস্টের দরকার হয়, আজকে আরাম করে না, আমি নবী তোমার পাশে বসিয়া আমিও আরাম করে নিব। হালিমা একটা বাবলা গাছের নিচে হিলান দিয়ে বসেছে, চোখটা যেন বাবা বন্ধ করেছে, আর চোখটা বন্ধ করার পরে যেন বাবা ঘুম চলে এসেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকায় দেখে পুরো ফাঁকা মাঠ, বাম দিকে তাকায় দেখে পুরো খালি মরুভূমি, পেছনে তাকায় দেখে পুরো যেন মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। সম্মুখে যখন তাকায় দেখছে একটা পাকা বাড়ি, একটা পাকা ঘর যেন বানানো আছে। আমার নবীজি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ গো, এই জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো গ্রাম নাই, গঞ্জ নাই, আজকে এই জায়গায় ফাঁকা জায়গা, আজকে এই ঘরটাতে না জানি কি আছে। নবী আমার গুটি গুটি পায়ে যেন হাঁটতে আরম্ভ করলে, হাঁটতে হাঁটতে যাইয়া ওই ঘরের দরওয়াজায় যেমনই বাবা হাত দিয়েছে, যেমনই হাত দেওয়া অমনি দরওয়াজা খুলে যায়, অমনি দরওয়াজা খুলে গেল, আর যেমনই দরওয়াজা খুলে যাওয়া অমনি যেন ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি ভেঙে আমার নবীর পায়ের তলে যেন পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যেন বাবা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ওই জায়গায় পুরোহিত বের হয়ে আসিয়া আমার নবীজির হাত মুবারকখানা ধরিয়া বলল, এ বাচ্চা, আজকে এতগুলো মূর্তি তুমি কেমন করে ভাঙলে? আজকে এই মূর্তিগুলো কেন তুমি ভাঙলে? আমার নবীজি বলে, শোনো গো, আজকে এই মূর্তিগুলো আমি ভাঙি না, আজকে এত বড় বড় মূর্তি আমি মুহাম্মদ কেমন করে ভাঙতে পারি? আমার দ্বারা সম্ভব নয়, আমি এই মূর্তিগুলো ভাঙি না। এবার পুরোহিত বলল, শোনো রে বাবু, আজকে তুমি যদি মূর্তিগুলো না ভাঙো, তবুও আমি বলবো তুমি ভেঙেছ, কারণ দরওয়াজাটা তুমি খুলেছ, আর এই জায়গা আর অন্য কেউ নাই। গ্রামের মানুষ, শহরের মানুষ এসে যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি জবাব দিতে পারবো না, অতএব তোমাকে বন্দী করে রাখবো। আজকে শহরের মানুষ, গ্রামের মানুষ যখন জিজ্ঞাসা করবে, আমি তোমার কথা বলিয়া দেব। আমার নবীজিকে যেন বাবা একটা ঘরের মধ্যে রেখে দিলেন। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা ঘুমটা ভেঙেছে। ডান দিকে তাকায় দেখে নবী না, বাম দিকে তাকায় দেখে নবী না। হালিমা চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল, কোন জায়গায় গেল? এই খালি ফাঁকা ময়দানে আমি কেমন করে নবীকে খুঁজব? আজকে আমি কোথায় পাবো, কোথায় গেলে পাবো? হালিমা চিন্তায় চিন্তিত হঠাৎ করে ওই ঘরের কাছে আসিল। পুরোহিতকে জিজ্ঞাসা করলো, বাবা রে,
আজকে এই জায়গায় বাচ্চা একটা ছেলে, নুরানিময় চেহারা, সুন্দর চেহারাওয়ালা একটা সন্তান, তুমি কি দেখেছো বাবা বলো? আজকে ওই সন্তানটিকে আমি খুঁজে পাইতেছি না। বলল শোনো গো হালিমা, আজকে ঘরের মধ্যে একজনকে আমি রেখেছি, ওই সন্তানটি কিনা একবার দেখে নাও। যেমনই দরওয়াজাটা খুলে দিয়েছে অমনি হালিমা লক্ষ্য করে দেখছে যেন ওই বাচ্চাটা আর কেউ না, ওটা হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হালিমা যাইয়া আমার নবীজিকে জড়ায়া ধরে বলে মুহাম্মদ বলো বলো আজকে তুমি কেন এই জায়গায়? পুরোহিত বলল এই বাচ্চাটা মূর্তিগুলা ভেঙেছে, এই জন্য ঘরের মধ্যে রেখেছি। এবার আমার নবীজি বললেন মা ওই মূর্তিগুলো আমি ভাঙি না। হালিমা বলতেছে পুরোহিত শোনো রে, এই বাচ্চা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে না, আগেও বলবে না, কিয়ামত পর্যন্ত বলবে না। আজকে এই মোহাম্মদ মিথ্যা বলেনি, এই জন্য আজকে তাইফবাসীরা আল আমিন নামে আখ্যায়িত করেছে। পুরোহিত আজকে মোহাম্মদ যখন বলতেছে মূর্তি ভাঙে না, অতএব কোনোদিন ভাঙতে পারে না, অতএব তুমি দয়া করে ছেড়ে দাও। পুরোহিত বলল না না না, তাকে ছাড়া যাবে না, যাবে না। যদি ছেড়ে দিই আমি কাউকে জবাব দিতে পারবো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন শোনো গো, আজকে এই ছেলেটিকে আমি নিয়ে এসে লালন পালন করে দিতেছি, আজকে যদি এই বাচ্চাটিকে আমি নিয়ে যেতে না পারি, আজকে তার দাদা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। যেমন এই কথা বলেছে, পুরোহিত বলছে শোনো গো হালিমা কি নাম? বলে আব্দুল মুত্তালিব। বলে এর বাবার নাম কি? তাহলে আব্দুল্লাহ। বলে হা। বলে এর মায়ের নাম কি? আমিনা। বলে হা। বলে এর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জৌহরি। বলে হা। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজির পায়ের তলে পড়ে গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল, নবী গো দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আজকে আপনি হলেন আখেরি পয়গম্বর, এটা আমি তাওরাত ইনজিল জবুরে দেখেছিলাম। আমি এই জায়গা এই জন্য আছি, আমি এটাও দেখেছি নবী আমার এই জায়গাতে আসবে, মূর্তিগুলো ভেঙে যাবে। আজকে আমার স্বপ্নটা এবং আমার বাক্যটা সঠিক হয়েছে। নবী গো একদিন ইসলামের প্রচার ও প্রসার হবে, একদিন মানুষ মুসলমান হবে, মূর্তি পূজা ছেড়ে দেবে। কিন্তু নবীজি যেই দিন আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন, সেই দিন হয়তো আমি থাকবো না। আমি কাফের হয়ে মারা যেতে চাই না, আমি পূজক হয়ে মারা যেতে চাই না, আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না। নবী গো আপনি আপনার কালেমা খানি আমাকে পড়ান, আমি মুসলমান হয়ে মরতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই পুরোহিতকে কালিমা তাইয়্যিব পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো আমার নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, মানুষের কাছে ইসলামের প্রচার ও প্রসার সেই সময়তে আমার নবীজি পৌঁছায়নি। আজকে এইটা হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নয়, এটা হলো বাতিল ফিরকার কথা। আমার নবীজিকে আখিরেও নবী মানি, আমরা কিয়ামত পর্যন্ত নবী মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা বাতিল ফিরকার মানুষ, তারা কিতাবের মধ্যে, তারা বইয়ের মধ্যে লিখেছে 40 বছর বয়সে নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়েছে। এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সঠিক কথা নয়। আজকে আমার নবীজি আগেও নবী ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারে ভাইরা, আমাদের মনে আরো একটা প্রশ্ন জাগতে পারে, সেই সময়ে আমার নবীজির বয়স ছিল 6 বছর, আর ওই সময় আমার নবীজি কেমন করে ইসলামের প্রচার ও প্রসার করলেন? কারণ তখন তো ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়নি। এই বেরাদার, আমার নবীজি জগতের মধ্যে যেই দিন এসেছিলেন, নবী আমার সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি কেঁদেছিলেন। এর মানে এটা যে আমার নবীজি যেই দিন জগতের মধ্যে এসেছে, সেই দিন থেকে ইসলামের প্রচার শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবীজি ওই পুরোহিতকে
যখন কালেমা পড়া দিলে, এইদিকে বাবা ওই পুরোহিত কালেমা পড়ার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা যখন পড়েছি জীবন তখন আপনাকে দিয়েছি, কালেমা যখন পড়েছি মহব্বত আপনাকে করেছি, নবী গো আপনার যখন দরকার, যখন প্রয়োজন আমাকে বলবেন, আমাকে ডাকবেন, একবার শুধুমাত্র আমাকে ডাকবেন, আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আজকে আমারও আপনারও অনেকের বাবা মা জগৎ ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আজকে ওই কবরে যাইয়া তাদের নেকি যেন বাবা নেকি করা বন্ধ হয়ে গিয়েছে, তবে একটা রাস্তা খোলা আছে, যেটা হলো সাদকায়ে জারিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা মসজিদ উন্নতি কল্পে জালসা রে বাবা, আজকে বাপের নামে মায়ের নামে যদি টাকা পয়সা দান করে দেন, সেটাই সাদকায়ে জারিয়া হিসাবে আব্বা মা আত্মীয় স্বজনের কবরে পৌঁছায়া যাবে। বাপ মাকে চাহানেওয়ালা তিনজন বাপজি আমার 1000 করে 3000 টাকা দিতে পারবেন না? জি, প্রথম রাত্রি খুব চাপ দিব না, কি বলেন হযরত? জি, চাপ দেব না। হ্যাঁ বাবা, তিনজন বাপজি আমার 1000 করে দিবেন মা বাবার নামে। জগতে কিছু নাই রে বাবা, আজকে জগতে আছেন লাখ লাখ টাকা দিয়ে দালান বাড়ি তৈরি করলেন, কালকে মারা গেলে আপনার সন্তানের নামে হয়ে যাবে, নইলে পোতার নামে হয়ে যাবে, নইলে পুতিনের নামে হয়ে যাবে। যে বাড়িতে বসবাস করবে, যে বাড়িটা তৈরি করেছে তাকে চিনবে না। পরবর্তীতে যারা বসবাস করবে, যে তৈরি করে গিয়ে মারা গেছে, তা সেও তারাকে চিনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাখ লাখ টাকার বাড়ি রে বাবা কাজে আসবে না। মসজিদে যদি একটা ইট লাগায় দেন, ওই ইটের কারণে কাল কিয়ামতে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। জোরে বলেন আমিন। বাবা রে, এই তিনটা বাপজি আমার 1000 করে দেন না, যদি এখন না দিতে পারেন কালকে দিবেন, নাহলে পরশুদিন দিবেন। তিনজন বাপজি আসেন, আর আমার মায়েদেরকে বলবো, মা এই দেখেন 7টা মা আমার 500 টাকা করে টাকা দিবেন, লক্ষ্মী ভান্ডারের টাকা বাবা আজকে 1000 টাকা করে পেয়েছে আমার মায়েরা, তবে 1000 টাকায় নিয়ে নিলে মায়েরা কি খাবে, তাই জন্য বলবো 500 টাকা করে টাকা 7 জন মা আমার দিবে। আর একটা মশলা শিখে যাবে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। জি হ্যাঁ, যাবে কিনা এটা শিখে যাবে। হ্যাঁ, কারণ হলো আমার মায়ের অনেকে স্বামীর পকেট থেকে বাবা টাকা নেয়, কিন্তু এটা টাকা নেওয়া আমাদের জায়েজ হয় কি হয় না, গুনাহ হয় না নেকি হয়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। তাই বলবো মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হাসিবুল সাহেব এই দেখেন 1100 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়াতে করে গেল দান, সুবহানাল্লাহ, যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো করো। আমার যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কেনা ছিল দেখো, দানে বোঝা গেল। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম রসুল নামে এই দেখেন মায়ের নামে বাপের নামে 1000 টাকা দান করেছে। জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া গোলাম রসুল ভাই আমার গেল 1000 টাকা দান করিয়া। কিনা ফজলুর রহমান, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন ফজলুর রহমান সাহেব 1011 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন বাবা ওলিদের আশিকিনি, এই জন্য 1011 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। জি 1102 টাকা আশফাক আলী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আশফাক আলী 1102 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যা সাই জানিয়াতে করেছে দান, দানকে কবুল করো করো আমার। এই দেখেন সুবহানাল্লাহ, কি নাম, কি নাম বাবা? আব্দুল খালেক, সুবহানাল্লাহ। দেন কত সুন্দর নাম, আল্লাহর সেবাদি নামে নাম আব্দুল খালেক ভাই আমার এইখানেতে আসিয়া 1000 টাকা দান দিল খোদা তোমার মসজিদের লাগিয়া। যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো পাক রহমান। এ বাবা আমি চেয়েছিলাম 3টা, এসে গেছে 4টা, আর 2টা দিয়ে করে দেন 7টা, নাকি বলে? জি 786, এটা হচ্ছে ইসলামিক একটা লোগো রে বাবা। আর 2টা দিয়ে 7টা করে দেন বাবা, একটু চট জলদি করে তাড়াতাড়ি আসেন। দেখেন মায়েদের দিক থেকে আসছে না, এই মায়েদের দিকে কমিটি আছে রাজিকা। ও আপনি ওই দিয়েছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন এই লোকটা বেশ চালাক আছে, কেন বলেন তো? মানে মায়েরা টাকা দিয়ে আপনার নেকি পেয়েছে, আর টাকাটা নিয়ে এসে অতটাই নেকি পেয়েছে। জি এই দেখেন রাজিকা বিবি 500 টাকা দান করেছে। নার্গিস বিবি, বিবি না খাতুন, বিবি, ওটা বুলিয়ে দিয়েন। এই দেখেন নার্গিস বিবি 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। এই দেখেন মিনি, এই দেখেন 50 টাকা দান করেছে।
নাজমা খাতুন 50 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা যে ভাইরা, এই মায়েরা সর্বপ্রথম ইসলামের জন্য দান করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে দান করেছেন বলেন তো ইসলামের জন্য? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মায়েরা তো আমাদের চালাক হয়ে গেছে গো, লক্ষ্মী ভান্ডারের টাকাতে মায়েরা এখন চালাক। কেমন চালাক জানেন? মায়েরা রান্না বান্না করতে করতে ভাত গেছে পুড়ে, কারণ মায়েরা তো এখন শফিকের ভিডিওর পাগল। সাবেরা খাতুন, সুবহানাল্লাহ, সাবানা, এই দেখেন সাবানা খাতুন 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইটাই ওর ছেলে চলে গেল মনে হয় নাকি, জয়নাল আবেদিনের নামে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জয়নাল আবেদিনের নামে এই দেখেন 5000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যার সাহায্যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। কাসিম, এই দেখেন 100 টাকা দান করেছে। কি নাম বাবা? আমার মায়েদের দিকে, সুবহানাল্লাহ, এই দেখেন মায়েদের দিক থেকে দেন 400 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। এই দেখেন মায়েরা এখন শফিকের ভিডিও পাগল। শফিক কি শিখায়? কোন ইসলামিক শিক্ষা দেয় না। প্রেম কিভাবে করতে হয়, লাভ কিভাবে করতে হয়, মেয়েদেরকে চিঠি কিভাবে দিতে হয়, মেয়েদেরকে মানে কিভাবে ইফতেজিং করতে হয়, এগুলোই তো শিখায় নাকি? হ্যাঁ, তাছাড়া অন্য কিছু তো শিখায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন তো আমার মায়ের আর ভক্ত শফিকের ভিডিও দেখতে দেখতে ভাত রান্না করছে, ভাত গেছে পুড়ে। এখন বলছে স্বামীকে কি করে খাওয়াবো, স্বামী তো এবার বকা দিবে, না হলে মারবে, না যা খুশি তাই বলবে। তো ভাতও তো আর ফেলিয়ে দিতে পারছে না, রেখে দিয়েছে। স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, বলছে হ্যাঁ গো, ভাত গুলো পুরো পুরো গন্ধ করছে কেন? সুফিয়ারা পারবেন, সুবহানাল্লাহ, 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। তো বলছে যে স্বামী বলছে বিবি রে, ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন? তো ও আবার ঘুরিয়ে বলছে তুমি মূর্খ, তো মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছ। তো বলছে কত খাইলাম। বলছে পুরা থাকে না? থাকে। তো খাইতে তো ভালো লাগে। বলছে হ্যাঁ। তো এতদিন তান্দুরি রুটি খেয়েছ, আজকে তান্দুরি ভাত খেয়ালো। এতদিন তান্দুরি রুটি খেয়েছ, আজকে তান্দুরি ভাত খেয়ালাম। এখন স্বামী দেখছে তাই তো কষ্ট করে, তো এই কষ্ট করে বিবি আমার তান্দুরি ভাত বানাইছে, না খাও কি হয়? এখন এই দেখেন স্বামী খাইয়ে নিল, বিবি কিন্তু ছাড় পাইয়া গেল। বাবজি ভাইরা, তো মায়েরা এইরকম চালাকি হয়েছে, এমনও চালাকি করছে যে স্বামীরা জানতেই পারছে না, সুবহানাল্লাহ। কিন্তু আজকে জানতে পারবে না, কিয়ামতে তো পারবে বাবা, নাকি বলে? সুবহানাল্লাহ। এই মা, এই দেখেন আজকে চালাকি যদি করেন, এই জায়গায় চালাকি করেন, মানে স্বামীকে বাদ দিয়া 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিয়ে যান। এই জন্য আপনি এই টাকাটার জন্য কাল কিয়ামতে আপনার স্বামীকে লইয়া আপনি জান্নাতে যেতে পারবেন, জোরে বলেন আমিন। বেরাদার, এই চালাকি করতে হলে নামাজে চালাকি করেন। কেমন চালাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া রাদ্দুল্লাহ, এরকম চালাকি লয় যে মানে আলহামদুলিল্লাহ শুরু করে ডাইরেক্ট ওয়া রাদ্দুল্লাহ, এরকম চালাকি লয়। কেমন চালাকি? মানে কেউ নামাজ পড়ছে, নফল নামাজ 20 রাকাত, তা আমি চালাকি করে তার চাইতে বেশি পড়বো, যে 40 রাকাত। এইরকম চালাকি, নাকি বলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কত টাকা? 1000 টাকা। কি না? আহাদুল, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আহাদুল আলী 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা 6 জন পূজায় দিয়েছেন, আর 4 জন দেয়া যদি, আর 5 জন দেয়া যদি 11টা করে দেন। কারণ 11 শরীফ জানেন, 11 শরীফ আলেম ওলামা তো জানলেই। এখন আপনারা জানেন কিনা জানি না, জানেন 11 শরীফের ওসিলায় 11 জনকে আমি চাইছি 1000 করে দিবেন। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে 5 টাকা কোনো আসেনি, মারে একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবে, আর অশেষ নেকির অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। সুবহানাল্লাহ। দেখেন মালিকা খাদো নিজের স্বামীর নামে বাবা 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নবী আমার বলেছিলেন, খাদিজা তুমি কি আমার জন্য তোমার সম্পদ গুলো দান করে দিতে পারবে না? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, স্বামী গো, আজকে টাকা পয়সা দান করো তো দূরের কথা, আপনি চাইলে আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায় দিতে পারি, জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? মা বাবার নামে। আহারে কি নাম বাবা? জাহাঙ্গীর। আর 100 টাকা দিবেন না? 1100 টাকা করে দিতেন।
সুবহানাল্লাহ। এই দেখা জাহাঙ্গীর আলী মা বাবার নামে 1100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। আল্লাহ গো আজকে জাহাঙ্গীর হায়াতকে দারাজ করে দিও, আজকে তার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও আল্লাহ। তার বাপ মাকে তুমি হাউজে কাউসারে পানি পান করে দিও, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, জোরে বলে আমিন। কি নাম? আফাক আলী, সুবহানাল্লাহ। এই দেখেন যার পায়ের নিচে জান্নাত, আফাক আলী সাহেব ওনার মায়ের জন্য 1100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে নিয়তে করেছে দা আর দানকে কবুল করো ও রহমান। মজিবুল, সুবহানাল্লাহ। 1 2 3 4 5 6 8 10, তাই তো না? ভুল করলাম? ফাইন টাইন লিয়েন না আবার নাকি? সুবহানাল্লাহ। দেখা কি নাম যেন বললেন? মজিবুর রহমান। এই দেখেন 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নাম বলেন? এই দেখেন আরেকজন বাপজি আমার 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। শাহানাজ খাতুন এই দেখেন 100 টাকা দান করেছে। এই মা, প্রত্যেকটা মা আমার যদি 100 টাকা করে দেয় কিনা তো আমার মায়েরা যা আছে অনেক টাকা হয়ে যাবে। এই বাবু একটা চাদর দাও তো মায়েদের দিকে, সুবহানাল্লাহ। এই মায়েদের দিকে একটা চাদর দিবেন তো বাবা। হ্যাঁ, এই মায়েরা 100 টাকা করে দিবেন, বেশি না দিতে পারলে 100 টাকা করে চাদরে দিবেন, সুবহানাল্লাহ। আর 500 টাকা করে আর 2 জন মা আমার দিবেন, তো শুনে যাবেন যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। যে এটা নেওয়া যায়, আর এই জন্য আমি আপনাদের বলে দিয়ে যাব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। একটু চট জলদি তাড়াতাড়ি করে আসুন বাবা। এই দেখেন এইদিকে 2 জন হয়ে গেল, আর 3 জন আসবেন 1000 করে, একটু তাড়াতাড়ি করে। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরু বলি তোরে, দয়ার নবী কি গিয়াছে তোর উপরে, ওরে মরু বলি তোরে, দয়ার নবী কি গিয়াছে তোর উপরে, মোর বলে গিয়াছে সত, মোর বলে। এ বাবা খাতা এখানে নিয়ে আসলে, খাতাটা মায়েদের দিকে নিয়ে যাও, যাও বাবা। এখানে যারা লিখে দিয়ে তাদেরকে তো চিনেন হুজুরা, আপনি তাদের নামটা একটু পরে লিখে দেবেন। তুমি যাও মায়েদের দিকে খাতাটা। এই মা, এই দেখেন যাদের নাই খাতাতে একটু নামটা লিখিয়ে দিবেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর এই দেখেন অশেষ নেকির অধিকারী হয়ে যাবেন, জাযাকাল্লাহ। এই দেখেন বেশি লাইবো 500 টাকা করে, কত বললাম? 500 টাকা করে মায়েরা আমার দিবে। আজকে না থাকলে কাল দিবেন, কাল না থাকলে পরশু দিবেন, তারপরে দিবেন, তারপরে দিবেন, নাহলে রোজার মাসে পরে দিবেন, আর না হলে কুরবানির গোশত খাইয়ে দিবেন। এদিকে টাকাটা ধরেন, এদিকে আসো। আর না হলে কুরবানির গোশত খাই দিবেন, আর না হলে 500 টাকা 5টা মাসে দিয়েন, জান প্রতি মাসে 100 টাকা করে দিয়েন। এই অফার কিন্তু কোনো মৌলবি দিবেন দিবে যে 1 মাসে 100 টাকা করে 5 মাসে দিয়ে দিবেন, জান, সুবহানাল্লাহ। দেখা বাচ্চা ছেলে দেখেন 3 জন মা আমার, মায়েদের দিকে তো সুবহানাল্লাহ, দেখেন 3 জন মা আমার 100 টাকা করে দান করেছে। আল্লাহ, মায়েরা আমার 100 টাকা দান করেছে, কাল কিয়ামতের দিনে ওই 100 টাকাকে 1 লক্ষ সমান নেকি বানিয়ে দিও, জোরে বলেন আমিন। বাবারে, আজকে আমরা এসেছি মসজিদ উন্নতি গল্পে জালসা শোনার জন্য, জালসাও শুনবো, আর 1টা টাকা যদি পকেটে থাকে সেটাও মসজিদে দান করবো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আসেন না বাবা, 11টা বাপ আমার 1টা করে প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? জি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একটু আলেম ওলামাদের নারে তাকবীর, মায়েরা দাঁড়াবেন, মায়েরা রিসালাত, বাপেরা দাঁড়াবেন, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত